মোজেজা আশরাফ মোনালিসা, জন্ম 5ই অক্টোবর 1984, একজন খ্যাতিমান বাংলাদেশি মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। তিনি 2000 সালে মিস ফটোজেনিক খেতাব অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন। ছোট পর্দার জনপ্রিয় মুখ হিসেবে তিনি বহু নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছেন। বিশেষ করে 2002 ও 2007 সালে বাংলালিংক দেশটু বিজ্ঞাপনে অসাধারণ পারফরমেন্সের জন্য তিনি 2বার মেরিল প্রথম আলো পুরস্কারে তারকা জরিপে সেরা নারী মডেল নির্বাচিত হন। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মোনালিসা অভিনীত সেরা 6টি নাটক নিয়ে। চলুন শুরু করা যাক। 6. হয়তো তোমার কাছেই যাব। হয়তো তোমার কাছেই যাব একটি শিক্ষণীয় নাটক, যেখানে নায়ক জিয়াউল ফারুক অপূর্ব এবং নায়িকা মোনালিসা স্বামী স্ত্রী। নায়িকা চলাচলে অক্ষম হলেও নাটকটি দেখায় স্বামীর কর্তব্য, স্ত্রীকে সম্মান এবং ভালোবাসার সঙ্গে দায়িত্ব পালন করা। একইভাবে স্ত্রীর কর্তব্যও তুলে ধরা হয়েছে, স্বামীর ভালোবাসা বোঝা ও তার প্রতি দায়িত্বশীল থাকা। গল্পটি দর্শককে শেখায়, ভালোবাসা এবং দায়িত্বের সমন্বয়ে পৃথিবীতে অনেক কিছু সম্ভব। অপূর্ব ও মোনালিসার অভিনয় নাটকটিকে জীবন্ত, প্রভাবশালী এবং শিক্ষণীয় করে তুলেছে। 5. ভিনদেশী তারা। ভিনদেশী তারা একটি বাস্তবধর্মী ও আবেগঘন নাটক। গল্পে মোনালিসা ও আফরান নিশো অভিনীত একটি ছেলে মেয়ের সম্পর্ককে কেন্দ্র করে দেখানো হয়েছে যে কখনো কখনো তারা শুধুই বন্ধু হতে পারে না, তাদের মধ্যে সবসময় অন্য কিছু থাকে। নাটকটি প্রেম, বন্ধুত্ব এবং সম্পর্কের জটিলতাকে বাস্তবভাবে তুলে ধরে। চরিত্রগুলোর সংবেদনশীল অভিনয় ও প্রাণবন্ত চিত্রনাট্য দর্শকের হৃদয় স্পর্শ করে। এটি শেখায় যে সম্পর্কের মধ্যে শুধু বন্ধুত্ব থাকলেও আবেগ ও অনুভূতি অনেক গভীর ও দৃঢ়ভাবে উপস্থিত থাকে। 4. সাদা কালো। সাদা কালো একটি চিত্রময় নাটক, যা মানুষের জীবনের আলোকিত ও প্রচ্ছন্ন ঘটনাগুলোর কোলাজ তুলে ধরেছে। নাটকে আনন্দ, আক্ষেপ, অনুশোচনা, অপেক্ষা, প্রেম ও ভালোবাসার নিখুঁত চিত্র দেখা যায়। পরিচালক ফিরদৌস হোসেনের সূক্ষ্ম দৃষ্টিতে অনুভূতির তুলি মনের ক্যানভাসে ফুটিয়েছে। মোনালিসার অভিনয় ছিমছাম ও যথাযথ, আর সজল নূরের উপস্থিতি নাটকটিকে প্রাণবন্ত করেছে। নাটকে নায়কের কণ্ঠে গাওয়া একটি অসাধারণ গান দর্শকের হৃদয় স্পর্শ করে। এটি সাধারণ হলেও দর্শকের মনে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। 3. অনুভবে। অনুভবে একটি অসাধারণ নাটক, যা প্রেম ও আবেগের সূক্ষ্ম ছোঁয়া পাঠাতে সক্ষম। মোনালিসার হাসি সত্যিই সুন্দর এবং নজর কাড়ে, আর নিশোর অভিনয় এক কথায় চমৎকার। শবন্ম ফারিয়ার উপস্থিতি গল্পকে আরও জীবন্ত করে তুলেছে। নাটকটি মূলত একটি লাভ ট্রায়াঙ্গেল ঘিরে আবর্তিত হয়েছে, যেখানে ভালোবাসা, দ্বন্দ্ব এবং অনুভূতির সুন্দর মিশ্রণ দেখা যায়। পরিচালক মোস্তফা কামাল রাজ দর্শকের জন্য একটি হৃদয়স্পর্শী গল্প উপহার দিয়েছেন। নাটকে হৃদয়স্পর্শী ব্যাকগ্রাউন্ড মিউজিক ও আবেগকে আরও তীব্র ও প্রভাবশালী করেছে। 2. রিভিশন। রিভিশন নাটকটি 2000 এর দশকের রোমান্টিক কমেডি চলচ্চিত্র দ্য ফ্যামিলি ম্যান থেকে অনুপ্রাণিত। গল্পের কেন্দ্রে একজন সাধারণ মানুষ, যিনি পরিবার ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষা করতে চায়। হঠাৎ ঘটে যাওয়া ভুল বোঝাবুঝি, প্রেম এবং দায়িত্বের টানাপোড়েন তাকে নানা চ্যালেঞ্জের মুখে ফেলে। নাটকটি দেখায় কিভাবে জীবনের ছোট ছোট সিদ্ধান্ত এবং বিকল্প পথ সম্পর্ক ও সুখের ওপর প্রভাব ফেলে। স্থানীয় সাংস্কৃতিক রং এবং আবেগের সংমিশ্রণ নাটকটিকে আরও প্রাণবন্ত ও সমকালীন দর্শকের জন্য প্রাসঙ্গিক করে তুলেছে। মোনালিসার সঙ্গে এই নাটকে অভিনয় করেছেন তাহসান। 1. দেখা হবে। দেখা হবে নাটকটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ হিমেল আশরাফকে, যার দিকনির্দেশনা নাটকটিকে প্রাণবন্ত করেছে। অভিনয় অসাধারণ ছিলেন তাহসান ও মোনালিসা। গল্পে করুণা চরিত্রটি এসে অস্থায়ী প্রভাব ফেললেও দর্শককে দেখিয়েছে, আমরা প্রায়ই কাছের মানুষকে ভুলে দূরের মানুষকে নিজের মনে করি এবং ভুল ব্যক্তিকে অপ্রয়োজনীয় গুরুত্ব দেই। নাটকটি সম্পর্ক ও মানুষের মানসিকতার বাস্তব দিক তুলে ধরেছে। মোনালিসার সঙ্গে এই নাটকে অভিনয় করেছেন তাহসান, যার উপস্থিতি গল্পের আবেগকে আরও শক্তিশালী করেছে। বন্ধুরা, এই ছিল আমার পছন্দের মোনালিসার সেরা 6টি নাটক। আপনারা চাইলে এই নাটকগুলি দেখতে পারেন, কথা দিচ্ছি নিরাশ হবেন না। মোনালিসার কোন নাটকটি আপনার সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।